আকাশছোঁয়া দালান, ঝকঝকে অ্যাপার্টমেন্ট। গত শতকের ৯০-এর দশকে চীনের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করে নির্মাণ ও আবাসন খাত। ১৯৯৭ সালে দেশটির আবাসন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ড। ২০০৯ সালে এভারগ্রান্ড নাম লেখায় হংকং স্টক এক্সচেঞ্জে। খুব দ্রুত শেয়ারের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। কোম্পানির বাজার মূল্য $৯০০ কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় $৫,১০০ কোটি। এরপর উল্টে যায় মুদ্রা। বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানি হিসেবেও নাম লেখায় এভারগ্রান্ড। ২০২১ সালে প্রথমবার ঋণখেলাপি হয় এভারগ্রান্ড। একই বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হয় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য নেমে এসেছে মাত্র $২৮,৩০,০০,০০০, যে কোম্পানিটির শেয়ার একসময় বিক্রি হতো ৩১.৩৯ হংকং ডলারে। সর্বশেষ যখন ১৯ মাস আগে শেয়ার হাতবদল হয়, তার মূল্য ছিল কেবল $.১৬ হংকং ডলার। কোম্পানিটির বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারিতে লিকুইডেশনের আদেশ দেয় আদালত। এরপর থেকেই শেয়ার লেনদেন বন্ধ। আর আগামীকাল ২৫ আগস্ট হংকং স্টক এক্সচেঞ্জ থেকে চিরতরে বাদ পড়ছে এভারগ্রান্ড। একসময় চীনের মোট জিডিপির ১/৪ অবদান ছিল আবাসন খাতের। এভারগ্রান্ডের এই তালিকাচ্যুতিকে শুধু একটি কোম্পানির তালিকাচ্যুতিই নয়, চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ।